বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র স্টাফ নার্স পদের যে 800 জনের একটি বিশাল সার্কুলার প্রকাশ করা হয়েছে। আজকে এটির আবেদন পদ্ধতি এবং এটির পেমেন্ট পদ্ধতি নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই এটির মূল ভিডিওতে। সো প্রথমেই আপনাকে যেটা করতে হবে, আপনাকে মূলত ব্যাংক ড্রাফট করতে হবে। আপনি দেখছেন এখানে সার্কুলার উল্লেখ করা আছে বাংলাদেশের আপনাকে পূবালী ব্যাংক পিএলসিতে আপনাকে মূলত যে টাকা সেটা কিন্তু 500 টাকা, সেটা কিন্তু জমা দিতে হবে বা ব্যাংক ড্রাফট করতে হবে। সেটার জন্য দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সুবিধার্থে আমি ভাউচারের ছবি এখানে দিয়ে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ভাউচার পেয়ে যাবেন, যেটির উপরে লেখা থাকবে, এখানে দেখতে পাচ্ছেন SND এবং এ পাশে লেখা থাকবে এবং এটির দুইটি পার্ট থাকবে, যেই পার্টে আপনাকে মূলত লিখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এরকমভাবে লিখতে হবে, প্রথমে আপনাকে হিসাব নাম্বার, পরে এই পাশে তারিখ, দেন হচ্ছে এ পাশে আপনাকে এই হিসাবের নাম, এখানে আপনি রেজিস্টার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এখানে লিখে দেবেন। এরপর এখানে আপনাকে টাকার জায়গায় এখানে 500 টাকা লিখতে হবে, নিচেও 500 টাকা লিখবেন এবং পরবর্তীতে নিচে আপনি কথায় 500 টাকা লিখে দেবেন। হয়ে গেলে চেকের দুই পাশে আপনি সেমভাবে এই লেখাগুলো লিখবেন। লেখার পরে আপনি টাকা জমা দিয়ে দেবেন এবং জমা দেওয়ার পরে আপনাকে কিন্তু একটি নাম্বার দেওয়া হবে। উপরে দেখতে পাচ্ছেন এখানে এই যে হচ্ছে স্কেল নাম্বার, এই স্কেল নাম্বারটি আপনার পরবর্তীতে কাজে লাগবে। সো এখানে অবশ্যই আপনি ভালোভাবে দেখে নেবেন যে আপনার স্কেল নাম্বারটা তারা লিখেছে কিনা। সো স্কেল নাম্বার এবং এটির পেমেন্ট হয়ে গেলে আপনাকে প্রথমেই যেটা করতে হবে, সো আবেদন করার জন্য আপনাকে অ্যাট ফার্স্ট একটি ব্রাউজার যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে bmu.ac.bd, লেখার পরে সার্চ দেবেন। এছাড়াও এটার লিঙ্ক আপনি ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলেও ডিরেক্ট আপনি এখানে চলে আসতে পারবেন। সো এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে। সো আপনাকে যেটা করতে হবে, আপনি স্ক্রল করে নিচে যাবেন এবং নিচে গেলে এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে, এখানে লেখা আছে সিনিয়র স্টাফ নার্স। এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন এখানে সিনিয়র স্টাফ নার্স 2025 আবেদন ফর্ম। সো এখানে দেখতে পাচ্ছেন এই নির্দেশনাগুলো কিন্তু আপনাদের সার্কুলারে দেওয়া আছে। সো এখানে আবারও আপনাদের বলতেছি, আপনি যখন আবেদনটা করবেন সেক্ষেত্রে আবেদন করার আগে অবশ্যই আপনি আপনার ছবি এবং সিগনেচার রিসার্চ করে নেবেন। ছবি হচ্ছে 240x240 পিক্সেল এবং স্বাক্ষর হচ্ছে 300/80। সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, এখানে দেখতে পাবেন ছবি এবং সিগনেচার রিসার্চ করার লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের ছবি এবং সিগনেচার কীভাবে অনলাইনের মাধ্যমে রিসার্চ করতে হয় তার বিস্তারিত ভিডিও সেখান থেকে পেয়ে যাবেন এবং সেই ভিডিও দেখলে খুব সহজে আপনি আপনার সিগনেচার এবং ছবি কিন্তু এডিট করে নিতে পারবেন ফোনের মাধ্যমে বা অর্থাৎ অনলাইনের মাধ্যমে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার ছবি এবং সিগনেচার হয়ে গেলে পরবর্তীতে নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে লাল কালারে আবেদন পূরণ করতে চেক বক্সটি ক্লিক করুন। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে প্রথম যে ধাপ দেখতে পাচ্ছেন এখানে আবেদনের প্রক্রিয়া শুরু করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে পরবর্তী দেখতে পাচ্ছেন প্রথম ধাপ। এই প্রথম ধাপে এখানে আপনাকে যা আছে তাই দেবেন। এছাড়াও যদি আপনি নার্স না হয়ে থাকেন সেক্ষেত্রে নো দেবেন। যদি সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এএনএমসি কর্তৃক যদি রেজিস্ট্রেশন না হন সেক্ষেত্রে কিন্তু এখানে আবেদন করতে হবে না। আপনি যদি এখানে কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে টিক মার্ক দিবেন এবং না হয়ে থাকলে আপনি নো দিবেন। সেক্ষেত্রে অলরেডি এখানে নো দেওয়া আছে। বিবাহিত হয়ে থাকলে বিবাহিত দিবেন এবং অবিবাহিত হয়ে থাকলে অবিবাহিত দিবেন। পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার নাম বাংলায় লিখতে হবে এবং ইংরেজিতে আপনার নাম এখানে লিখতে হবে। এছাড়াও এখানে আপনার লিঙ্গ দিবেন। লিঙ্গ দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে একটি সচল ফোন নাম্বার দেওয়া লাগবে এবং অবশ্যই সেটা প্রার্থীর ফোন নাম্বার হতে হবে এবং এখানে মেইল নাম্বার, এটা হচ্ছে আপনাদের মেইল নাম্বার দিলেও হয়, না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে ব্যাংকের টাকা জমা দেন। এখানে আপনাকে যেটা করতে হবে সেক্ষেত্রে এখানেই দেখতে পাচ্ছেন এখানে আপনাকে তারিখে ক্লিক করতে হবে। সো আপনি যেই তারিখে এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা আপনি যেই তারিখে দিয়েছেন এখানে দেখতে পাচ্ছেন তারিখ লেখা আছে। সো এই তারিখে মূলত আপনাকে এখানে সাবমিট করতে হবে। সো এই তারিখটা আপনি দিয়ে দেবেন। এখানে দেওয়ার পরে এখানে আপনি যে ব্রাঞ্চে টাকা জমা দিয়েছেন সেই ব্রাঞ্চের নাম কিন্তু এখানে লিখতে হবে। সো এখানে আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এটার উপরে ক্লিক করবেন। শাখার উপরে ক্লিক করার পরে আপনি সেই ব্রাঞ্চের নাম লিখবেন, সেক্ষেত্রে কিন্তু এখানে চলে আসবে। সো আপনি যদি কিবোর্ডে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু ব্রাঞ্চের নাম, সেক্ষেত্রে কিন্তু এখানে ব্রাঞ্চের নামগুলো চলে আসবে। সো আপনি যে ব্রাঞ্চে টাকা জমা দিয়েছেন সেই ব্রাঞ্চের নাম এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রল নাম্বার, এই নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই যে একটু আগে বললাম এই নাম্বারটা কিন্তু এখানে আপনাকে তুলে দিতে হবে। সো এই নাম্বারটা এখানে আপনি তুলে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে একটি
পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং অবশ্যই আপনি আপনার যেটা সুবিধার হয় সেই পাসওয়ার্ডটা আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনি যদি চান সেই পাসওয়ার্ডটা দেখবেন, সেক্ষেত্রে এখানে আনমার্ক করে সেই পাসওয়ার্ডটা আপনি দেখতে পারেন। সো এখানে আনমার্ক করবেন, পাসওয়ার্ডটা দেখতে পাবেন। সো অবশ্যই আপনাকে এই পাসওয়ার্ডটা সংরক্ষণ করে রাখতে হবে এবং মনে রাখতে হবে। এবং এভাবে প্রথম ধাপ সম্পূর্ণ হওয়ার পরে পরবর্তী দেখতে পাচ্ছেন নিচে পরবর্তী ধাপ, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী ধাপে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে এরকম একটি পেজ চলে আসবে। সো এখানে আপনাকে যেটা করতে হবে, আপনার সকল ইনফরমেশন দেখে নেবেন। দেখে নেওয়ার পরে সকল ইনফরমেশন যদি ঠিক থাকে, পরবর্তী দেখতে পাচ্ছেন এখানে তথ্য জমা দিন, এখানে ক্লিক করতে হবে। তো তথ্য জমা দিন এখানে ক্লিক করার পরে পরবর্তী পেজ এখানে দেখতে পাচ্ছেন আপনার যেটা টোকেন নাম্বার, এটা পাসওয়ার্ড, এটা অবশ্যই আপনি সংরক্ষণ করে রাখবেন এবং এটা দরকার হলে আপনি প্রিন্ট দিয়ে রাখবেন। এখানে প্রিন্ট করুন, এখানে অপশনে ক্লিক করবেন এবং এটি সেভ হয়ে যাবে। সো এখানে আপনাকে এটা পিডিএফ আকারে সেভ করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। টোকেন নাম্বার এবং পরবর্তী দেখতে পাচ্ছেন এখানে আবারও পরবর্তী ধাপে ক্লিক করবেন। পরবর্তী ধাপে ক্লিক করার পরে দ্বিতীয় ধাপে কিন্তু আপনাকে ব্যক্তিগত তথ্য এখানে ফিল আপ করতে, প্রথমে আপনাকে আপনার বাবার নাম, মায়ের নাম, তারপর হচ্ছে আপনার ধর্ম, তারপরে জন্ম তারিখ, তারপর যোগাযোগের ঠিকানা। সো তারপরে স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা দেবেন এবং আপনার যে রেজিস্ট্রেশনের শেষ মেয়াদের শেষ তারিখ সেটা আপনাকে লিখতে হবে এখানে। তারপরে এখানে পরবর্তীতে এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনাকে ছবি এবং সিগনেচার এখানে অ্যাড করতে হবে এবং সাথে আপনাকে কিন্তু রসিদটাও কিন্তু এখানে অ্যাড করতে হবে। সেক্ষেত্রে প্রথমেই আপনি অবশ্যই খেয়াল করবেন, আপনি যখন আপনার যে ঠিকানা দেবেন সেই ঠিকানাতে অবশ্যই আপনি প্রথমে গ্রাম, তারপরে লিখবেন থানা উপজেলা, আপনার পোস্ট অফিস, এরপরে আপনার হচ্ছে থানা উপজেলা, এভাবে আপনি লিখে দেবেন সিরিয়াল বাই সিরিয়াল। লেখার পরে এখানে আপনাকে এনআইডি নাম্বার থেকে শুরু করে যা যা ইনফরমেশন চেয়েছে সকল কিছু ফিল আপ করতে হবে এবং ছবি অ্যাটাচ করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি ছবির উপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফাইল আছে, চুজ ফাইলে ক্লিক করার পরে পরবর্তীতে আপনার যে ফাইলের ছবি আছে সেখান থেকে এখানে আপনি আপলোড করে দেবেন। আপলোড করা হয়ে গেলে আপনি কিন্তু এখানে আপনার ছবি আপলোড হয়ে যাবে এবং সেই আপলোডকৃত ছবির নাম এখানে শো করবে এবং সেটি লেখাটি লাল হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই আপনি এই যে দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু আপনাকে প্রত্যেকটাই আপনাকে এক এক করে আপলোড করতে হবে। সেক্ষেত্রে ছবি, সিগনেচার এবং রসিদ, সেই রসিদ, ছবি, সিগনেচার প্রত্যেকটা আপনাকে এখানে এক এক করে অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছেন এভাবে আপনাকে আপলোড করতে হবে। সো আপলোড করা হয়ে গেলে পরবর্তীতে আপনি নিচে গেলে দেখতে পাবেন আপনি পরবর্তী ধাপে যাবেন এবং পরবর্তী ধাপে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে পরবর্তী ধাপে অন্যান্য তথ্য বলতে আপনার শিক্ষাগত যোগ্যতা দেওয়া লাগবে। সো শিক্ষাগত যোগ্যতা প্রথমে আপনাকে এসএসসি এবং পরে এইচএসসি, যদি এসএসসি না থাকে সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট এখানে ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি এটাতে ক্লিক করে দেবেন। সেক্ষেত্রে আপনি যদি একাধিক যে শিক্ষাগত যোগ্যতা দেন সেক্ষেত্রে এখানে আপনাকে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে সবুজ কালার, নীল কালারের, এখানে শিক্ষাগত যোগ্যতা যোগ করুন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেটা যোগ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনার সকল শিক্ষাগত যোগ্যতা যেভাবে চেয়েছে সেভাবে দিয়ে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনার যদি কোনো অতিরিক্ত যোগ্যতা থেকে থাকে সেক্ষেত্রে আপনি সেগুলো পরে ফিল আপ করবেন এবং যদি এটার বেশি হয়ে থাকে সেক্ষেত্রে এখানে মাইনাসে ক্লিক করলে কিন্তু এটি মাইনাস হয়ে যাবে এবং সেক্ষেত্রে আপনাকে সকল শিক্ষাগত যোগ্যতার পরে এখানে অভিজ্ঞতা দিবেন। দেওয়ার পরে আপনার ভাষাগত দক্ষতা, আপনি ভাষায় কোনটা কীরকম পারেন সেটা আপনি এখানে চাইলে বাংলায় লিখে দিতে পারেন, না লিখলেও সমস্যা নেই। এরপর নিচে দেখতে পাচ্ছেন কম্পিউটার যোগ্যতা, আপনার যদি কোনো কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকে সেটা আপনি নিজ ভাষায় লিখবেন বা কী কাজ পারেন সেটা লিখবেন। এছাড়াও অভিজ্ঞতার ক্ষেত্রে প্রথমে আপনাকে প্রতিষ্ঠানের নাম, পরে পদবী, প্রতিষ্ঠানের নাম, তাই কবে থেকে কবে করেছেন এবং প্রতিষ্ঠানে কী কাজ করেছেন সেটা আপনাকে লিখতে হবে। লিখে দেওয়ার পরে যদি এছাড়াও আপনার যদি অতিরিক্ত যোগ্যতা থেকে থাকে সেক্ষেত্রে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার অভিজ্ঞতা যোগে ক্লিক করুন। এখানে ক্লিক করলে পরবর্তীতে অভিজ্ঞতার যে ফর্ম সেটা চলে আসবে এবং সকল কিছু ফিল আপ করা হয়ে গেলে পরবর্তী ধাপে ক্লিক করে দেবেন। সব কিছু ফিল আপ করলে পরবর্তী ধাপে আপনি আপনার সকল ইনফরমেশন এখানে দেখতে পাবেন। আপনি অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন যে আপনার সকল ইনফরমেশন ঠিক আছে না। ঠিক থাকলে পরবর্তীতে আপনি এখানে টিক মার্ক দেওয়ার অপশন থেকে টিক মার্ক দেবেন। টিক মার্ক দিয়ে পরবর্তীতে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন এবং অবশ্যই আপনি ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল ইনফরমেশন ঠিক আছে না। ঠিক থাকলে আপনি এখানে চূড়ান্ত জমা দিন, এখানে ক্লিক করবেন। কিন্তু চূড়ান্ত জমা দিনে ক্লিক করার পরে আপনি আর কোনোভাবে চেঞ্জ বা এডিট করতে হবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালোভাবে দেখে নেওয়া লাগবে এবং এরকম একটা পেজ চলে আসবে। সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে যে আপনার পরীক্ষা কোথায়, কখন এবং কীভাবে হবে সেটা অনুযায়ী কিন্তু অ্যাডমিট কার্ডে আপনাকে তুলতে হবে এবং সেই অ্যাডমিট কার্ডে বিস্তারিত লেখা থাকবে। সো এইভাবে মূলত আপনাকে আবেদন এবং পেমেন্ট করতে হবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।